ঘূর্ণিঝড় কালমায়গির আঘাতের রেশ কাটতে না কাটতেই আবার ঘূর্ণিঝড় ফাংওয়াং তাণ্ডব চালালো দক্ষিণ পূর্ব এশিয়ার শহর ফিলিপাইনে। ফাংওয়াং এর ভয়াল গ্রাসে ফিলিপাইনের লুজন দ্বীপের বিশাল অংশ লণ্ডভণ্ড হয়ে গেছে। শতাধিক গ্রাম বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ পর্যন্ত দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ফিলিপাইনের আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, রবিবার ৯ নভেম্বর রাতে উপকূলে আঘাত হানার আগে ফাংওয়াং এর গতিবেগ ঘন্টায় ছিল ১৮৫ কিলোমিটার, যা কখনো কখনো ঘন্টায় ২৩০ কিলোমিটার বেগে প্রবাহিত হচ্ছিল। রাত ১১টার পর ঝড়টি দক্ষিণাঞ্চলের বৃহত্তম দ্বীপ লুজন অরোরা প্রদেশে প্রবল শক্তি নিয়ে আঘাত হানে। বর্তমানে এটি লুজন দ্বীপের উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে, যার ফলে আশপাশের অঞ্চলগুলোতে প্রবল ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এর আগেই সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ৯ লাখেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে দেশটির সরকার। ঝড়ের আগেই উপকূলীয় অরোরা প্রদেশে উদ্ধার কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে স্থানীয়দের উঁচু ও নিরাপদ স্থানে সরে যেতে বলেন। দিনের শুরু থেকেই অনেক এলাকায় প্রবল বর্ষণ ও বন্যার আশঙ্কা দেখা দেয়। কয়েক সপ্তাহ আগেই ফিলিপাইনে আরেকটি বিধ্বংসী টাইফুন কালমেগি ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। সেই ঘূর্ণিঝড়ে অন্তত ২০৪ জনের মৃত্যু হয় এবং নিখোঁজ হন ১০৯ জন। ঘূর্ণিঝড়টি পরে ভিয়েতনামেও আঘাত হানে, যেখানে ৫ জন নিহত হন বলে জানা গেছে। সাম্প্রতিক এই ধারাবাহিক প্রাকৃতিক দুর্যোগে দক্ষিণ পূর্ব এশিয়ার উপকূলীয় অঞ্চলে জরুরি প্রস্তুতি ও দুর্যোগ ব্যবস্থাপনা জোরদারের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলো। রবিতা খন্দকার, বাংলা বাজার পত্রিকা।